গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। এদিকে তুফান সিনেমা দেখে ফেসবুক লাইভে এসে তুফান সিনেমার সব আসল ঘটনা ফাঁস করে দিলেন শাহরিয়ার নাজিম জয়। তো চলেন তার বক্তব্য শুনে আসা যাক। আসসালামু আলাইকুম। আমরা আজকে রিভিউ দিব তুফান নিয়ে। তুফান দেখে এলাম লায়নে। স্বভাবতই টিকিট ছিল না, স্পেশালি আমার জন্য ব্যবস্থা করা হলো, কারণ সিনেমা হলের মালিক আমার ভাইয়ের শ্বশুর, কাজে আমার ভাই সহ আমরা একসাথে দেখলাম এবং আমার 2-3 জন ফ্রেন্ড সহ দেখলাম। প্রথম থেকেই ছবিটা অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছিল। এত ইনোসেন্ট একটা গল্প দিয়ে ছবিটা শুরু, এত সুন্দর কেমিস্ট্রি দিয়ে গল্পের নায়ক নায়িকার সম্পর্ক তৈরি, এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে একজন মানুষ নায়ক হতে গিয়ে সে যখন অভিনেতা হতে চায়, বড় নায়ক হতে চায়, সে যখন সুযোগ পায় তার সিকোয়েন্স কেটে দেওয়া হয়। পুরো এলাকাবাসীকে নিয়ে হলে যায়, গিয়ে দেখে যে তার সিকোয়েন্সটুকু নেই। এই একটা মনে হয়েছে কি যে এটা কি একটা নির্মল প্রেমের একটা ইনোসেন্ট গল্প দেখা শুরু করেছি, যে টিজার ট্রেলার এগুলোর কোনো অংশই এগুলিতে দেখি নাই। অনেকক্ষণ সময় ধরে এই দৃশ্য দেখতে দেখতে ভাবলাম যে এই ছবির মূল জিনিসগুলো, যেগুলোর আগ্রহ নিয়ে ছবিটা দেখতে গেছি, সেগুলো কই। কিন্তু যা দেখছি তা তো ভালো লাগা দারুণ ভাবে বাড়ছে। হঠাৎ আসলো একটা ডাইমেনশন, এবং ডাইমেনশনের পর গল্পের দ্বিতীয় পার্ট। এই ছবি মূলত 2টি গল্পের ছবি, 2টি গল্পকে এক করা হয়েছে। কিন্তু ঠিক যে মুহূর্তে 2টি গল্পকে এক করা হয়েছে, সেই মুহূর্তে একটু কনফিউজ হয়ে গেছি যে কি হতে যাচ্ছে, এবং সেই 15-20 মিনিট একটা ছবিটা মানে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে দেখলাম এতক্ষণ কি, এখন আবার একটা নতুন গল্প দেখছি, নতুন বিষয় দেখছি, ঘটনাটা কি। বাট সেই সময়ে 15 মিনিট পর থেকে যে ডাইমেনশন শুরু হলো, আমি বিশেষ করে বলবো যে চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নিল, তখন থেকে যে মোড়টা নিল, এই মোড় শেষ পর্যন্ত মানে আমরা কনফিউজ। রায়হান রাফি অলওয়েজ কনফিউজড করতে ভালোবাসে, এবং সে আমাদেরকে কনফিউজ করেই ছাড়ল। আমি ছবির ভালো দিকগুলো ফোকাস করছি এবং আমি ছবির সমালোচনাও করব। প্রথম কথা হচ্ছে যে শাকিব খান এই ছবিতে তার 2টা রোল, আমি তো বলবো 2টা না 3টা রোল, 3টা শাকিব খান, ট্রিপল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং। তো যখন প্রথম ইনোসেন্ট শাকিব খান, একটা সাধারণ শাকিব খানের নায়ক হতে চাওয়া একজন শাকিব খানকে দেখি, তার অসাধারণ অভিনয়। এই অভিনয়টা বোধ হয় রায়হান রাফির ক্রেডিট, যে রায়হান রাফি তার এই সাবলীল অভিনয়টা, সিনেমার নায়কের বাইরের অভিনয়টা, এই ক্রেডিটটা আমি রায়হান রাফিকে দিব, কারণ শাকিব খানের এ ধরনের অ্যাক্টিং আমি দেখি নাই আগে। তাকে দেখতে অসাধারণ লেগেছে, এত পাতলা, এত স্লিম, এত সুন্দর, মনে হয়েছে 25 বছর বয়স। এবং মাফিয়া শাকিব, ডেঞ্জারাস লুক, এবং সেই ডেঞ্জারাস লুকের সাথে যুক্ত হয়েছে আরেক শাকিব, যে তার আমরা জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তার একটা রেপ্লিকা আছে, মানে একই রকম দেখতে। বড় বড় দেশের ক্ষমতাশালী প্রেসিডেন্টরা 2-3জন মানুষ একই রকম দেখতে রেখে দেয়, যে একজনকে আপনি মেরে ফেলবেন প্রেসিডেন্টকে, কিন্তু দেখা যায় আসল প্রেসিডেন্ট মরে নাই, মরছে হচ্ছে যার এসে পালছে। এই গল্পে কিন্তু এই ধরনের ব্যাপারটা আছে। রিয়েল তুফানের সাথে বিট্রে কে করে। আমরা ভাবছিলাম যে রায়হান রাফি কি তার নারী বিদ্বেষী মনোভাব থেকে বের হয়ে আসছে কিনা, রায়হান রাফি মানে হচ্ছে নারীদেরকে ভিলেন বানাইছে কিনা। আপনারা দেখলে বুঝবেন যে রায়হান রাফি তার সিগনেচার রেখে গেছে ছবিতে। বাট অদ্ভুত ভাবে আমি বলবো যে নাবিলার কথা, নায়িকা নাবিলা অসাধারণ। এই ক্যারেক্টারটার নাবিলা ফাটাই দিচ্ছে, এত ইনোসেন্ট লাগছে, এত মায়াবী লাগছে নাবিলাকে, মনে হয়েছে কি একটা 18 বছরের মেয়ে। আমার কাছে মনে হয়েছে নাবিলা দ্য বেস্ট সিলেকশন, বেস্ট চয়েস। মিমি চক্রবর্তীর কথা বলবো না, কারণ হচ্ছে যে সে তো ভিনদেশী নায়িকা, সে পরীক্ষিত, তার রোলে সে খেলা দেখাই দিচ্ছে। আমি সবচেয়ে বেশি যেটা বলবো যে আমার কাছে ভালো লাগা, যে ছবিটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ডের মাপকাঠি, যে রায়হান রাফি প্রমাণ করে দিল যে ছবি হিট ফ্লপ সেটার রেজাল্ট আপনারা নেন, যে ছবি আসলে এটা বাম্পার হিট, কারণ এটা কোনো টিকিটই নেই। এটার হিটের জগতেও এটা একটা মাইল ফলক হবে, এবং এটা ধরেন
ছবির কোয়ালিটিতেও এটা একটা মানে স্ট্যান্ডার্ডের মাপকাঠি হবে, যে এটা এমন একটা ছবি যেটা অনেক বছর পর পর বানাতে পারবে কেউ। আর এটা কিন্তু আসলে মানে সিকুয়েল, এই ছবির সেকেন্ড পার্টটাই বেশি ইন্টারেস্টিং হবে, কারণ সেকেন্ড পার্টে দুই মাফিয়া একসাথে, চঞ্চল এবং শাকিব। খেলা কার সাথে কার হবে এটা সেকেন্ড পার্টে বোঝা যাবে। সেকেন্ড পার্ট আসার আগে এই তুফানের প্রথম পার্ট আমি এক কথায় বলবো মাস্টারপিস, দারুণ। তবে ছোট ছোট সমালোচনা আছে, ছোট ছোট সমালোচনাগুলো আমি এখন ওইভাবে করব না, কারণ হচ্ছে যে এই ছবিটা আসলে ভালো জিনিসের পরিমাণ যখন বেশি থাকে তখন ছোট ছোট সমালোচনার কিছু যায় আসে না। সব ভালো গানের ভিড়ে সেকেন্ড গান, যেটা নাবিলার সাথে শাকিব খানের সম্পর্কটা ডেভেলপ হওয়ার যে গানটা, সে গানটা আরো শ্রুতিমধুর হতে পারত। ওই গানটা যদি শ্রুতিমধুর হতো তাহলে ওই সম্পর্কটা ডেভেলপের ওই জায়গাটা আমাদের কাছে আরো ভালো লাগতো। অনেক বড় অভিনেতাদেরকে এখানে রাখা হয়েছে, কিন্তু তাদের দৃশ্য খুবই কম। গাজী রাকায়েত ভাই, ফজলুর রহমান বাবু ভাই ছাড়া বা মিশা ভাইয়ের ওই অংশটুকু ছাড়া শহীদুজ্জামান সেলিমের অংশ খুবই কম, কিন্তু চরিত্রটি দেখানো হয়েছে বিশাল বড় কেউ, কিন্তু তাকে শাকিব শেষ করে পায়। শাকিব যে অ্যাকশন গুলো যেটা হয়েছে, ও মাই গড, এই ছবির অ্যাকশন, এই ছবির সেট ডিজাইন, আমি বলবো যে অসাম একটা দুর্দান্ত বিষয়। গান তো আপনারা ইতিমধ্যে হিট হয়ে গেছে। আমি তো বলবো যে সবচেয়ে ভালো গান হচ্ছে প্রথম গানটা, যে গানটা আপনারা শুনেনি নেই, ট্রেলার বা টিজারে আসে নাই। প্রথম গানটা সবচেয়ে ভালো, বাকি গান তো আছে। আর টুইস্টিং গল্প শেষ মুহূর্তের আগ পর্যন্ত ধরতে পারবেন না ঘটনাটা কি। এই ছবির শেষ দৃশ্যের আগে কেউ ধরতেই পারবে না ঘটনা কি। শাকিব খান, রায়হান রাফি এই জুটি যে চমক দেখাইছে, সেই চমকের চেয়ে আরো বড় চমক দেখাই দিচ্ছে চঞ্চল চৌধুরী। আমি চঞ্চল চৌধুরীকে স্যালুট জানাই। আমি কিন্তু আমেরিকাতে চঞ্চল ভাইকে বলছিলাম, চঞ্চল ভাই আপনি কি গেস্ট রোল করবেন, আপনি করেন না, আমি বলছিলাম এই কথা। আজকে আমার সাথে যখন কথা হয়েছে আমি বলছি যে আপনি যে করে বেস্ট ডিসিশন নিচ্ছেন। চঞ্চল ভাই তখন আমারে বললো যে ভাই আমি একটা কাজ করবো, বুঝা করবো না, তো সে বুঝে নিছে তার। এবং চঞ্চল শাকিব এখন প্যারালাল অ্যাক্টিং এ এবং জায়গায় সিনেমার কমার্শিয়াল ভ্যালুতে একই জায়গায় পৌঁছে গেছে দুইজন। সিকুয়েল করতে হইলে চঞ্চল শাকিবের খেলাটাই মানুষ এনজয় করবে, দুই খেলোয়াড়ের খেলা। এবং এখানে ক্লিয়ার করা হয়েছে খেলাটার ধরন, যে শাকিব খানের সাথে চঞ্চলের কম্পিটিশন শরীর দিয়ে, চেহারা দিয়ে হবে না, হবে মেধা দিয়ে। এটা ছবির গল্পেও আছে। এটা হলো চঞ্চলের প্রশংসা করলাম। আর শাকিব খানের প্রশংসা করতে হবে যেটা, সেটা হচ্ছে যে হি ইজ সামথিং, যেটা সে প্রমাণ করছে বেসিক্যালি এই ছবিতে। সে যে নিজেকে চেঞ্জ করছে, নিজেকে সে অন্য লেভেলে নিয়ে গেছে। সাকিবিয়ানরা যে তাকে ভালোবাসছে, এই ভালোবাসা আসলে সে রিটার্ন দিচ্ছে। সাকিবিয়ানদের ভালোবাসা সে রিটার্ন দিচ্ছে তুফানে। আর রায়হান রফি, ইউ আর এ মাস্টার। আমি বলবো যে তুমি মাস্টার, তুমি ডিরেক্টরদের মানে সিনেমার জন্য তুমি নাম্বার 1। কিন্তু তোমার সম্পর্কে খালি অভিযোগ শুনি, তুমি নাকি উল্টাপাল্টা কথা বলো, মেজাজ হারাও। এটা তোমার ঠিক না। 1, 2 ছবি, 3 ছবি, 4 ছবি না, তোমার 30টা ছবি হিট হইলো, তুমি কিন্তু মেজাজ ঠিক রাখবা। বেশি হট হয়ে গেলে তখন কিন্তু তোমার ক্যারিয়ারটা ডাউন হয়ে যাবে। এটা খুব ডেঞ্জারাস জায়গা। কিন্তু এখানে শাকিব খানের অনেক পলিটিক্স পার করে আজকে শাকিব খান হইতে হয়েছে। রাজকুমার যদি হিট না হইতো, প্রিয়তমা যদি হিট না হইতো, শাকিব খানের ইকুয়েশনটা কি হইতো তোমরাই বলো। তুমি তো এন্টি ছিলে, সুরঙ্গ যখন মানেছো শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তুমি ছিলে। যে আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি কিন্তু অহংকার করবা না রাফি, তুমি আমার অনেক পছন্দের, তোমাকে এটা আমি সাজেশন দিলাম যে অহংকার ছাড়া চলো, তুমি কথা কম বলো, তোমার কাজই তোমার কথা বলবে। আর আমি নাবিলার প্রতি মুগ্ধ, আমি খুশি। মিমির জায়গায় ঠিক আছে। আর রাফি তুমি অসাধারণ একটা গল্প চয়েস করছো, অসাধারণ, এটা আমি বলবো। কিন্তু ওই জায়গাটা যখন ট্রান্সফরমেশনটা এক গল্প থেকে আরেক গল্পে ঢুকতেছো, ওই 10-15 মিনিট একটু বোরিং লাগছে।
10-15 মিনিট কনফিউজ ছিলাম, বাট এটাকে তুমি চঞ্চলের আসার পর থেকে যেভাবে ওভারকাম করে দিচ্ছ এবং লাস্ট পর্যন্ত যা যা দেখাইছো, এবং লাস্ট দৃশ্য না দেখে এই ছবির মাপার কোনো বিষয়ে কেউ আনতে পারবে না। এই ছবিতে কি ছবি এটা লাস্ট দৃশ্যের আগে বুঝতে পারবেন। আমি সাধুবাদ জানাই, এবং ছবির ব্যবসা সুপার ডুপার। হল মালিকদের সাথে কথা বলছি, সবার সাথে, এই ছবি কেউ আটকে রাখতে পারবে না। এটা মাস্টারপিস ছবি হয়ে গেছে, এটার সিকুয়েল কি হবে সেটা নিয়ে এখন আসলে আমাদের প্রত্যাশা। আর খুবই দুঃখজনক ভাবে অন্য আর কোনো ছবির রিভিউ দিব না। রিভেঞ্জের সেল জানলাম এটা সন্তোষজনক না, কাজে আমি অন্য ছবি নিয়ে আর কোনো কথা বলবো না। আমি সব ছবির ভালো চাই। আমি তুফানের সাফল্য কামনা করলাম, এবং আমার কামনায় কিছু যায় আসে না, অলরেডি সফল। নেক্সট তুফান পার্ট 2 অপেক্ষা রইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।